গাজায় আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক আরব দেশের সাথে ইসরায়েলের দূরত্ব বাড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র জর্ডান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে যারা ইসরায়েলের পাশে ছিল তারাও এখন গাজায় যুদ্ধাপরাধের পূর্ণ তদন্ত চায়। শেকড় থেকে শিখরে। গাজায় আগ্রাসনের পাশে থেকে অনেক মুসলিম দেশ ইসরায়েলকে সাহস জুগিয়েছে, কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ভয়াবহতায় ভুল ভাঙতে দেরি হয়নি তুরস্ক, মিশর, আরব আমিরাতের মতো দেশগুলোর। এবার একই পথে হাঁটল জর্ডানও। গাজায় যুদ্ধাপরাধের দায়ে তেল আবিবের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে আম্মান। রোববার জাতিসংঘের ত্রাণ পুনর্বাসন সংস্থার প্রধানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। শুধু তাই নয়, যুদ্ধাপরাধের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে। এগুলোর পূর্ণ, স্বচ্ছ, ব্যাপক আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় মিশর। আন্তর্জাতিক আইনের সাহায্যে যুদ্ধাপরাধ বন্ধ করে এর জন্য দায়ী সকল কর্মকর্তাকে বিচারের আওতায় আনা উচিত। ত্রাণ বহনকারী ট্রাকের উপর ইসরায়েলিদের হামলার ঘটনায় নিন্দাও জানান সাফাদি। সমালোচনা করেন দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলার। সহিংসতা বন্ধে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির আহ্বানও জানান তিনি। গাজা ছাড়াও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা হচ্ছে, ত্রাণের বহরেও হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। এসব বন্ধ করতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চুক্তি দরকার। চুক্তি ছাড়া এ ধরনের মানবিক বিপর্যয় বন্ধ করা সম্ভব না। কিছুদিন আগেও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা ঠেকিয়ে বন্ধুর পরিচয় দেয় জর্ডান। যদিও গাজায় আগ্রাসনের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জর্ডানের নাগরিকরা। এর আগে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় সমর্থন দিয়েছে মিশর। অনিক রহমান, যমুনা নিউজ।